ওয়েলকাম গাইস। তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা রেজিস্ট্রেশন কিভাবে কাস্টমাইজ করতে সেটা দেখবো। যেহেতু আমাদের এই কোর্সে বা আমার এই প্রজেক্টে আমার এটা লাগছে না, তবু আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের হয়তো বা যখন প্রজেক্ট বানাবেন অন্য কোনো প্রজেক্ট, তখন আপনার এটা কাস্টমাইজ করতে প্রয়োজন হতে পারে। তো সিম্পল আমরা যেখানে যেটা আছে, আমরা যদি এখানে রেজিস্টার ওপেন করি, রেজিস্টার, তাহলে দেখবো যে আমার রেজিস্টার নামে একটা ফর্ম এখানে তৈরি করা আছে, সেম টু সেম আগেরটার মতোই। সো আমরা এটা কাস্টমাইজ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা রেজিস্টারে যাই, দেখি আমার এখানে কি আছে অ্যাকচুয়ালি। সো রেজিস্টার আছে অথের মধ্যে এবং রেজিস্টারে যাচ্ছি। এখানেও ঠিক সেম থিং, আমার লগ ইনের যেহেতু আমার এটা হয়ে গেছে, আমার এটা কোনো প্রয়োজন নেই এবং ফরগেট ছাড়া রাখি, পরবর্তীতে ডিলিট করে দিব, আপাতত থাকে এটা। তো ঠিক সেম ভাবে আমি এটাকে কাস্টমাইজ করে আমি এটা বাইরে রেখে দিচ্ছি। সো আমরা স্টেক পুশ নিয়ে আলোচনা করব। ওকে, সো ফাইন। এখন কি করব, এখন আমাদের যে রেজিস্টার পেজটা আছে এটাকে আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে জাস্ট সিম্পলি এখানে আমার একটা কি আছে, কি বলে ওটাকে, ক্লাস আছে। সো কপি করে নিলাম রেজিস্টার, আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি বডি ট্যাগের ক্লাসটা নেওয়ার জন্য। ওকে, জাস্ট সিম্পল, এবং এই ক্লাসটাকে আমি এখানে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, আমার কাজ শেষ। সো ফাইন, আমি যদি এখন এখানে রিলোড করি এবং যদি এখানে রেজিস্টার ক্লিক করি, আমার এখানে লিঙ্ক করা নাই, আমি লিঙ্ক করে দিচ্ছি। আমি লগ ইনে আসি এবং লগ ইনে এসে আমাদের রেজিস্টারে আমি এখানে রাউটটা ডিক্লেয়ার করে দিচ্ছি। রাউট হচ্ছে রেজিস্টার, দ্যাটস ইট, খুবই সিম্পল। ফরগেটটাও করবো নেক্সট ভিডিওতে। সো ফাইন, আমার রেজিস্টার চলে আসলাম এবং দেখেন রেজিস্টার পেজ চলে আসছে, কিছু ডাইনামিক না। তো অলরেডি হ্যাপি দিলে আমরা চলে যাব। সো রেজিস্টারে আসি এবং এখানে লগ ইন উইথ গুগল ফেসবুক এটা বাদ দিয়ে দিচ্ছি আপাতত। যদি লগ ইন করা থাকেও তাহলে লগ ইন পেয়ে যাওয়ার জন্য আমরা যে রাউটটা ডিক্লেয়ার করে দিব সেটা হচ্ছে লগ ইন। ওকে ফাইন, সো লেটস চেক। গ্রেট, লগ ইন, রেজিস্টার, সব ঠিক আছে। সো ফুল নেম, নেম, পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আমাদের অ্যাকচুয়ালি রেজিস্টার করা কি লাগবে, রেজিস্টার করতে লাগবে নেম, ইমেল, পাসওয়ার্ড, দ্যাটস ইট, এবং ওইগুলোই আছে। সো ফাইন, আমরা এটা কপি করে নিচ্ছি। ঠিক সেম ভাবে ফর্মের অ্যাকশন মেথডটা বলে দিলাম খুবই সুন্দরভাবে। ওকে, সো অ্যাডমিন আইডিতে ক্লিক করলে আমি এখানে দিচ্ছি হচ্ছে লাইক lh ব্লক। সো আমি এটাকে নিয়ে যাব রুট রাউটে, ইউআরএল, দ্যাটস ইট। তুমি এখানে ক্লিক করলে একবার হোম পেজ চলে যাবে। সো প্রথমত আমার যেটা আছে টাইপ, নেম লাগবে, নেম দিব হচ্ছে আমি নেম, এবং মাস্ট বি রিকোয়ার্ড। সো আমার একটা এটার মধ্যে কাজ করতে হবে, আগে যেমন ঠিক করে কাজ করেছিলাম ওইভাবে। সো ইন্টারটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো নেম ওল্ড ভ্যালুটা দেওয়া যাবে, সমস্যা নেই, দ্যাটস ইট। সো নেম আমি এখানে ভ্যালু হিসেবে ওল্ড মেথডটা, ওল্ড একটা মেথড লারাভেলের, ওর কাজ হচ্ছে গিয়ে ফর্ম সাবমিট হওয়ার পরেও যদি কোনো এরর আসে বা কোনো ভ্যালিডেশন রিকোয়েস্ট আসে বা কোনো ভ্যালিডেশন মেসেজ আসে, তাহলে সেম আগের ভ্যালুটাকে এখানে ইনক্লুড করে দেওয়া, মানে রেখে দেওয়া। ওকে, যেমন ধরেন এটা সুবিধা কেন, ধরেন আপনার এখানে 50টা ফিল্ড আছে, স্টুডেন্ট অ্যাড করবেন, 50টা ফিল্ড আছে, কোনো কারণে ফিল্ডে ভ্যালু দিলেন, সাবমিট প্রেস করলেন, দেখলেন একটা পেজ লোড হলো এবং ভ্যালুয়েশন বললো রোল নাম্বার রিকোয়ার্ড, পরে সব ভ্যালু চলে গেল, আবার আপনাকে 50টা ভ্যালু দিতে হবে। এই সুবিধার জন্য আমাদের এখানে ওল্ড মেথডটা আসা আসলে লারাভেলে। তো তারপর আসি কোথায়, আমরা ইমেল, রাইট। সো আমি ইমেল এখানে অ্যাড করে দিচ্ছি এবং এটা ইমেল পাস করতে হবে। ঠিক সেম ভাবে আমি তার নেম পাস করব হচ্ছে ইমেল, তার ভ্যালু পাস করব হচ্ছে কি আমার ওল্ড মেথডে ইমেল পাস করে দিলাম এবং সাথে সাথে আমি এটাও শো করে দিলাম, দ্যাটস ইট। ওকে, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। ওকে, সো নেম পাস করেছি, এখানে কিন্তু রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা যদি ভুল হয় তাহলে কিন্তু তাকে এরর দিবে যে তোমার পাসওয়ার্ডটা ম্যাচ হয়নি সেটার। ওকে, সো আমি এক কাজ করি, এটাকে নিয়ে, সো আমি এখানে যে পাসওয়ার্ডটা আছে জাস্ট রিপ্লেস করে দিলাম। ওকে, আর এখানে যে পাসওয়ার্ড যে এরর মেসেজটা আছে এরর শো করার জন্য সেটা আমি এখানে অ্যাড করে দিলাম।
সো ফাইন, দেখি কোনো ডিএনএ তারতম্য ঘটছে কিনা। নো, সব ঠিক আছে। সো প্লেস হোল্ডার অ্যাড করা হয়নি, সো প্লেস হোল্ডার অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ইয়ে পাসওয়ার্ড ঠিক সেম ভাবে আমার যে রিটাইপ পাসওয়ার্ডটা আছে ওইটা আমি অ্যাড করে দেবো এখানে। এখানে সিম্পল কিছু না, জাস্ট টাইপ থেকে নেমটা হচ্ছে পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। এই নেমটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ভ্যালিডেশন রুলস আছে রেজিস্টার মেথডে। ওকে ওকে ফাইন, দেন এটা লাগবে না, এটা থাক, সমস্যা নেই। আর রেজিস্টার সাবমিট, দ্যাটস ইট। মোটামুটি এই ছিল। তো আমরা এটা রেজিস্টার করি, চলেন। ফার্স্ট অফ অল এখানে লক্ষ্য করেন অ্যাকচুয়ালি কি ঘটতেছে এখানে। যখন আমি এখানে সাবমিট প্রেস করলাম তখন এটা যাচ্ছে হচ্ছে কি আমার রেজিস্টার আউট। রেজিস্টার আউটটা কোথায়? রেজিস্টার আউট হচ্ছে গিয়ে অথের মধ্যে রেজিস্টার কন্ট্রোলার। এখানে প্রথমত এই যে ভ্যালিডেটর মেথডটা কল করা হয় এবং ফার্স্টে চেক করা হয় কনস্ট্রাক্টর ম্যাজিক মেথডে মিডল হিসেবে গেস্ট পাস করা হচ্ছে। আর যদি আপনার রেজিস্টার হয়ে যায় তখন আপনাকে আউট সার্ভিস প্রোভাইডারে গেলে পাবেন, সেখানে আমরা হোম যেটা আছে সেখানে রিডাইরেক্ট করে দেওয়া হয়, লগ ইন করার পরে হোমে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, রেজিস্টার করার পরে হোমে চলে যাবে। প্রথমে এখানে নেম, সেটা রিকোয়ার্ড ভ্যালিডেশন করা আছে, ইমেল হতে হবে, সেটা রিকোয়ার্ড করা আছে, ইউনিক হতে হবে, ইউজার টেবিলে ইউনিক হতে হবে, ডুপ্লিকেট হলে হবে না। পাসওয়ার্ডটা বলা আছে যে মিনিমাম 8 ক্যারেক্টার হবে, আর মিনিমাম এখানে 6 ক্যারেক্টার করে দিচ্ছি। ওকে, এবং কনফার্ম হতে হবে, মানে নতুন দুটো পাসওয়ার্ড সেম থাকতে হবে, নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম থাকতে হবে। দেন ভ্যালিডেশন মেথডটা এখানে কল করা আছে, সেটা প্রোটেক্টেড ভাবে করা আছে দেখতেই পাচ্ছেন। নাও আমার ক্রিয়েট মেথড কল হয়। এখানে আমি নেমটা, আমি ডাটার যে নেম মানে ইনপুট ফিল্ড নেম সেটা পেয়ে গেলাম। এখানে ইউজার মডেলকে কল করা হয়েছে ক্রিয়েট মেথডের মাধ্যমে। আপনি এখানে কোয়েরি বিল্ডার ইউজ করে ইনসার্ট করতে পারবেন। আর পাসওয়ার্ডটা হ্যাশ আকারে ইউজ করা হয়, এখানে MD5 দিলে হবে না, এখানে লারাবেল হ্যাশকে সাপোর্ট করে। যে পাসওয়ার্ডটা আমরা পেলাম এমডি ফিল্ড থেকে সেটা হ্যাশ আকারে পাস করে দিল, এবং হ্যাশের জন্য আমার সেটা উপরে ইউজ করে দিতে হবে। ওকে, সো ভ্যালিডেটরটাও আমরা এখানে ইউজ করে নিয়েছি। সো দ্যাটস ইট। চলুন আমরা এটা রেজিস্টার করি, দেখি ঠিকঠাক আছে কিনা। আমি নাম দিলাম হচ্ছে 1 মিনিট, প্লেস হোল্ডার ইউজ করি না, একটা প্লেস হোল্ডার দিচ্ছি রিটাইপ পাসওয়ার্ড। সো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, একটা নাম দিলাম হচ্ছে নজরুল ইসলাম @gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, ভুল দিলাম। তো সাবমিট প্রেস করলাম, দেখেন দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, কিন্তু দেখেন সাবমিট করার পরও এই দুটো ভ্যালু রয়ে গেছে। এটি হচ্ছে ওল্ডের কাজ। তো পাসওয়ার্ড দিলাম হচ্ছে গিয়ে পাসওয়ার্ড এবং ঠিকঠাক দিই এবং রেজিস্টার প্রেস করলাম। একদম সময় লাগার কথা না, দেখি কি আসে। ওকে, তার মানে আমার রেজিস্টার হয়ে গেছে এবং আমাকে লগ ইন করে দিয়েছে। এখন এখানে দেখেন আলেকজান্ডার পিয়ার্স এই নাম আছে, এই নাম থাকা উচিত না, আমার যে লগ ইন ইউজার আছে তার নাম থাকা উচিত। তো সব ঠিকঠাক আছে, আমার রেজিস্টার কন্ট্রোল বুঝলাম, লগ ইনও বুঝলাম। তো খুবই সিম্পল, আমি এখন যাব হচ্ছে আমার লেআউটস এর পার্সিয়াল সাইড বারে। এখানে যে নামটা আছে এখানে আমার নাম পাস করার জন্য আমরা যেটা ইউজ করি অথ ইউজ করি, এবং ইউজার মেথডের মাধ্যমে আমি নিয়ে আসতে পারি আমার প্রপার্টির নাম। আমার প্রপার্টি হচ্ছে নেম, তার মানে কারেন্ট লগড ইন ইউজারের নেমটা নিয়ে আসো। সো রিড করলাম, দেখেন চলে আসবে নজরুল ইসলাম, রাইট। সো এটা ছিল রেজিস্ট্রেশন ফর্মটাকে কাস্টমাইজ করার ওয়ে। আর আমার ফর্মে পাসার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেল ট্র্যাপ। মেল ট্র্যাপটা কি? মেল ট্র্যাপটা হচ্ছে আপনার চেক করার একটা ওয়ে, মানে আপনার যেহেতু মেল সার্ভিস নেওয়া নাই, বাট আপনি যাতে লোকাল দিকে চেক করতে পারেন মেলটা ঠিকঠাক কাজ করছে কিনা, মেলটা যাচ্ছে কিনা। জাস্ট একটা ফেক মেল বলতে ভুল হবে, আপনার যে কোনো মেলটা যেখানে যাবে সে ইনবক্স, এটা ভার্চুয়াল ইনবক্স। ভার্চুয়াল ইনবক্স বলতে জাস্ট আপনার অনলাইনে আছে, মানে টেস্ট করার জন্য ইনবক্স বলতে গেলে, সহজ ভাষায় বলতে গেলে। So next week আমরা forget password দেখবো. So okay guys, I hope you enjoyed this video. If you are new to the channel, don't forget to subscribe, and thanks for watching.